হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। সবাই তো ভালো থাকবেই। বলেছিলাম ইউটিউবে আর ফিরবো না বড় কিছু না নিয়ে আসতে পারলে। হ্যাঁ, তো বড় কিছুই নিয়ে এসেছি। বড় কিছু মানে কি, ইন্টারন্যাশনাল ব্লগ। ন্যাশনাল ব্লগ আর আমি করছি না, তো এখন ইন্টারন্যাশনাল ব্লগ, থাইল্যান্ডের ব্লগ। তো দেখতে থাকো, থাইল্যান্ডের ব্লগ কিন্তু নিয়ে এসেছি। কথা দিয়েছিলাম যে বড় কিছু ছাড়া ফিরবোই না আর ইউটিউবে। তো ইউটিউব ভিডিও লাস্ট কবে ছেড়েছি মনে নেই, নতুন করে আবার মনে পড়েছে একটা ইউটিউব চ্যালেঞ্জ ছিল, সেই জন্য থাইল্যান্ড গিয়ে ব্লগটা করেছি। দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি খুবই ভালো লাগবে। কীরকম করতে পেরেছি আমি জানি না, তবে তোমাদের কেমন লাগবে আমি সেটাও বলতে পারবো না। আগে দেখো, তারপর বুঝবো। ঠিক আছে, তো দেখতে থাকো প্রথম থেকে। টাইম হয়ে গেছে ফ্লাইটের জন্য, এবার আমরা বেরোবো। এই যে আমরা এখন বেরোচ্ছি, আর বেরোবার টাইমে একজন আমাদেরকে রাখতে যাচ্ছে। সে এখন কি করছে তোমরা একটু দেখো। এখন এগুলো হচ্ছে, এখন বেরোবো আমরা। দেখতে পাচ্ছি হচ্ছে লাগেজ, ট্রলি। লাগেজে প্রথমে 2 প্যাকেট মুড়ি, প্লেনে যায় বা ট্রেনে যায় বাঙালির মুড়ি লাগবেই, সেই জন্য মুড়ি 2 প্যাকেট। আর লাগেজে বিভিন্ন রকম সব জামা কাপড়। বেরিয়ে পড়েছি 3 জনকে নিয়ে। এই যে আর এই র্যাপারটা এইদিকে আছে, র্যাপারটা ঠিক আছে, এই তো র্যাপারটা। বেরিয়ে পড়েছি তো এয়ারপোর্টে গিয়ে ফাইনালি। দেখো বন্ধুরা, এয়ারপোর্টে চলে এসেছি। সব চলে এসছে 3 জন। এই যে চলে যাবে আমাদের দেওয়ার পরে। এই যে ফোনওয়ালা কল বয় আছে এখানে, ঠিক আছে। জাস্ট এয়ারপোর্টের জাস্ট লুকটা দেখো, কত বড় এয়ারপোর্টটা। মানে কলকাতা এয়ারপোর্ট আগেও দেখেছো তোমরা যারা যারা এসছো, আচ্ছা না এসছো তারা দেখে নাও। ইন্ডিগো 6C1057 ব্যাংকক সময় পার, ঠিক আছে। রওনা হবে কিন্তু অন টাইম আছে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি সব কিছু ইনফরমেশনের ব্যাপারে। সেটা হচ্ছে যে কেউ যদি ব্যাংকক, মানে যেখানে বলো ব্যাংকক বা থাইল্যান্ডে যাচ্ছ, তো তারা হচ্ছে ডিএমকেতে যদি কেউ নামো কম বাজেটের মধ্যে, তাহলে কিন্তু থাই এয়ার এশিয়া, স্পাইস জেট আর হচ্ছে তোমার থাই লায়ন এয়ার, এগুলো খুব কমে পাবে। 16 থেকে 17, 18, 19-এর মধ্যে। আমি ইন্ডিগোতে যাচ্ছি, তো ফ্লাইটটা আমার দেরি আছে, চেকিং জাস্ট শুরু হলো। নাম্বার 5 ইমিগ্রেশন কমপ্লিট, চলে যাচ্ছি এবার। দেখুন, হচ্ছে বোর্ডিং পাস, হচ্ছে পাসপোর্ট। ইমিগ্রেশন ভাই কমপ্লিট। ইমিগ্রেশন দেখানো নট অ্যালাউ, সেই জন্য আমি দেখাতে পারবো না। ইমিগ্রেশনে কোনো কোশ্চেন কিচ্ছু করে না, জাস্ট দেখছে কোথায় যাচ্ছ, কী করছো, কী করতে, বাস, ঠিক আছে। তো আমি এখন, আমার গেট নাম্বার ছিল 5, আমি 5 এসে পৌঁছেছি। আমি রানওয়ের ধারে আছি। আমাদের কিন্তু সিটে না, আমাদের বাসে করে নিয়ে যাওয়া হবে। আমাদের জানি না এখন কিসে করে, এখন ফ্লাইটের টাইমে অনেক দেরি। তো ইমিগ্রেশন চেকিং সব কমপ্লিট। তো এবার তোমরা দেখো, রানওয়েটা দেখাচ্ছি তোমাদেরকে। আর রানওয়েতে কাজ চলছে, রাতের জন্য ভালো দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ। এই দেখো প্লেন দাঁড়িয়ে আছে ওইদিকে, মনে হচ্ছে আমাদের প্লেন একটা ইন্ডিগোর একটা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক। দেখো বন্ধুরা, আমাদের গেট নাম্বার টিকিটেও দেখালাম, আবার এমনিতেও ছিল কিন্তু 5। কিন্তু একটা অসুবিধা কিন্তু পড়ে যাচ্ছি, সেটা হচ্ছে এখন করে দিয়েছে 15। এখন আমাদেরকে 15 ছুটতে হবে। কেমন অসুবিধা সেটা কিন্তু পরে কিন্তু দেখে কিন্তু এসো। এখন ফেসে গেলে কিন্তু ফেসে যেতে পারো এভাবে। দুর্গা ঠাকুর কিন্তু কলকাতা এয়ারপোর্টে সব কিছু কিন্তু ইন্টারন্যাশনাল হলেও কিন্তু বাংলাতে লেখা আছে, ঠিক আছে। ডোমেস্টিক বাংলাতে লেখা নেই। দেখতে পাচ্ছ চলে যাচ্ছে। এ হচ্ছে আমাদের 6E1057 কলকাতা টু ব্যাংকক ফ্লাইট। এখানে কিন্তু এবার লাগছে, ওই তো ছেড়ে যাচ্ছে ডোমেস্টিক। ওই ফ্লাইটটা হচ্ছে তোমার CCU টু ব্যাঙ্গালোর, ঠিক আছে। তো এখানে হচ্ছে লাগছে এই ফ্লাইটের কাছে। এরপর আমরা এই রাস্তা দিয়েই বোর্ডিং করব। এখানে হচ্ছে চলে এসছে, এটা 15 নম্বর গেট। তোমাদেরকে যেটা বললাম যে একটা প্রবলেমের কারণে সেটা ছাড়া হয়েছে, এই হচ্ছে সেটা।
আমাদের ফ্লাইট তার টেক অফ কমপ্লিট করে উড়ে চলল তার ডেস্টিনেশন থাইল্যান্ড তথা ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আস্তে আস্তে ফ্লাইট তার সমস্ত মেঘ ছাড়িয়ে এক নতুন শহর পাখির চোখে ব্যাংকক শহরকে দেখে রানওয়েতে এসে ল্যান্ডিং করার জন্য প্রস্তুত হলো। All the customers to kindly remain seated until the seatbelt sign goes off. Thank you. চলছি দেখো, ব্যাংককে নেমে গেছি, চলছি এখন, রাস্তা চলছে, ঠিক আছে, এই তো দুজন চলছে এখন। বন্ধুরা এই মুহূর্তে বসে আছি থাইল্যান্ড এয়ারপোর্টে। অনেক কিছু বলে যে ইমিগ্রেশনে এই লাগে, ইমিগ্রেশনে সেই লাগে, ইমিগ্রেশনে ভিসা লাগে, অন অ্যারাইভেল ভিসা লাগে, যেটা করতে 2000 থাই বাট লাগে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি থাইল্যান্ড আসার আগে, এগুলো অনেক কিছু বলে, বাট কিচ্ছু না, কেবল টিডিএসিটা ফিল আপ করে নিয়ে আসলেই হলো, কোনো কোশ্চেনও করে না, কিচ্ছু না, ইমিগ্রেশন পুরো পাস করে দেয় একদম। তো এটা ব্যাপার, ইমিগ্রেশনের ভিডিওটা করতে পারিনি, ইমিগ্রেশনের ভিডিও করা যায় না, লাগেজ টাগেজ নেওয়া হলো। এবার তোমাদেরকে দেখায় এখন কোথায় আছি, কিভাবে আছি সেটাই এখন দেখো। দেখো এই হচ্ছে স্যাটারডে নভেম্বর 1, 4:29 বাজছে এখন, ভোর 4:29 থাইল্যান্ড টাইম, কিন্তু এটা মোবাইলে আপডেট হয়ে গেছে অটোমেটিক। এখন ইন্ডিয়া টাইম নাও 2:59, 3টে বাজছে, ইন্ডিয়াতে 3টে, থাইল্যান্ডে এখন 4:29, কিন্তু আপডেট কিন্তু হয়ে গেছে প্লেন নামার সঙ্গে সঙ্গেই। এ হচ্ছে আমার বর্তমান লোকেশান, সুবর্ণভূমি এয়ারপোর্ট, লাইভ লোকেশান এখন ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে এখন বসে আছি, এখন লাইভ লোকেশান। তো চলো দেখা হবে আবার কালকে। তো এই হচ্ছে থাইল্যান্ডের সিম, এই সিমটা হচ্ছে থাইল্যান্ড শো, এটা হচ্ছে klook.com থেকে বুক করতে হবে। এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তুমি প্রত্যেকটা এয়ারপোর্টে klook.com এর কাউন্টার থেকে কিন্তু পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, klook.com এর ডেসক্রিপশানে দিয়ে দেবো, ক্যাব কীভাবে বুক করবে, খাবার কীভাবে বুক করবে, সব কিছু ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তো এই হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংকক। দেখো কত সুন্দর হোটেলে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংককের রাস্তা, দেখো জাস্ট রাস্তাটা দেখো, রিল্যাক্স রাস্তায়, দেখো সুবর্ণভূমি এয়ারপোর্ট পার হয়ে। দেখো হচ্ছে রুম, হচ্ছে বেড, চলে এসছে 3 বেড, টিভি, এসি, এটা ফার্স্ট রুম। দেখো এয়ারপোর্ট ভিউ, জাস্ট এয়ারপোর্ট ভিউ, ঢুকলো মানিলা টু ব্যাংকক, দেখো ব্যালকনি থেকে এটা হচ্ছে প্লেনের ভিউ, মানিলা টু ব্যাংকক। থাইল্যান্ডের খাবার অনলাইনে অর্ডার করে, এগ বিরিয়ানি, ভালো সার্ভিস, ইন্ডিয়ার মতন না যে একদম চামচ দিচ্ছে না, ঠিক আছে, পাঁপড় দিয়েছে সঙ্গে, বিরিয়ানির সঙ্গে পাঁপড়, লেবু, এই ডিমের সাইজটা দেখো। ফুড ব্লগার হয়েছি এখন, ঠিক আছে, খুব ভালো বলিস না, মোটামুটি ভালো, মোটামুটি ভালো, এখনও টেস্ট করেনি, তবু একবার টেস্ট করে দেখতে হবে কেমন লাগছে এখন। হয়তো সার্ভিস ভালো, খেতে কেমন হবে জানি না। কোয়ান্টিটি অনেকটা আছে। হচ্ছে রায়তা দিয়েছে, খেতে কেমন, অ্যাভারেজ টেস্ট, এখন কিছুই সেরকম ভালো না এখানে খাবার দাবার, এটাই খেতে হচ্ছে।
আর প্রথম দিন দেখালাম নিজেদের মধ্যে, এবার দ্বিতীয় দিন হচ্ছে কলেজের গ্রুপের সঙ্গে ঘোরা। তো চলো দেখতে থাকো, আবার শুরু করি। ভোর ভোর গাড়ি এসে গেছে, ভোর ভোর। ভোর প্রায় 5টার সময় বেরিয়ে পড়লাম একটি থাইল্যান্ডের লোকাল ক্যাব নিয়ে। আগেই বলেছি একদিন নিজেদের মতন থাকার পর কলেজের গ্রুপের সঙ্গে বেরোবো, কলেজের গ্রুপের সঙ্গে ঘুরতে আসা। তো তাদের সঙ্গে এবার ঘোরা শুরু হবে। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন, পরবর্তী গন্তব্য হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে পাটায়ার উদ্দেশ্যে। পাটায়াতে 2 দিন কাটিয়ে আবারও ফিরবো এই ব্যাংকক শহরে। ব্যাংকক শহরে পরবর্তী 2 দিন আবারও থাকবো। তো আবার সেই এয়ারপোর্টে, কারণ কালকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল ব্যাংককে খুবই, সেই জন্য কিছু দেখানো হয়নি। এখন আমরা যাচ্ছি মেন ডেস্টিনেশন পাটায়া। ব্যাংককের মানে ব্যাংকক বলছে, সরি, থাইল্যান্ডের একটা বিশাল বড় একটা শহর পাটায়াতে এখন যাচ্ছি। এখান থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে প্রায় 100 কিলোমিটার জার্নি, সেটা বাসে বা কিছুতে যেতে হবে। তো সেটা এখন যাচ্ছি। তো চলো রাস্তাঘাট দেখাবো, পাটায়াতে পৌঁছে ফাইনালি হোটেল দেখাবো, সব কিছু করবো। চলো যাওয়া যাক, এখন গাড়ি আসার অপেক্ষা। এই যে এগুলো সব আজকে নতুন এসছে, যে মাল খেয়ে এসছে। এই দুটো পাক্কা মাতাল, এই দুটো পাক্কা মাতাল, মুখটা দেখা। আর এটা একটা মেয়ে পেয়েছে, তিনি মেয়ে নিয়ে ব্যস্ত। চারিদিকে রাস্তাঘাট দেখতে দেখতে ব্যাংকক থেকে পাটায়া 100 কিলোমিটার পথ এখন অতিক্রম করছি পাটায়া যাওয়ার উদ্দেশ্যে। ফাইজলামো মেরে বাসের মধ্যে চলছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে পৌঁছাবো এবং পাটায়া দেখাবো কি ব্যাপার কি বৃত্তান্ত। এই হচ্ছে ফুপায়া রিসর্ট, এটাই হচ্ছে পাটায়াতে আমাদের 2 দিনের বাসস্থান। এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের ভিতরে এই হচ্ছে রুম। রুমের মধ্যে যা থাকার আসবাবপত্র, জিনিস, ফ্রিজ, এসি ইত্যাদি ইত্যাদি। তো রুম ভালো কি খারাপ জানি না, এই হচ্ছে পাটায়া সিটির ভিউ, ঠিক আছে, রুম থেকে, আমার রুম থেকে দেখো। এই হচ্ছে পাটায়া সিটির ভিউ, এই হচ্ছে পাটায়া সিটির ভিউ রুম থেকে। এই হচ্ছে খেতে এসছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে, এখন নতুন নতুন সব ঢুকেছে, দেখাচ্ছি। প্রথম দিন থাইল্যান্ডে এসে কিরম লাগছে জয়েন করে? ভালোই লাগছে। এটা কি এগুলো সবুজ সবুজ কি? হরিয়ালি চিকেন আর রাইস, রাইস। ঠিক আছে, চল তাহলে ঘোরা হবে, ঘোরার সময় আবার দেখা হবে। প্রথম দিন থাইল্যান্ডে আমাদের সঙ্গে জয়েন করে কেমন লাগছে? হ্যাঁ, একটু মোমের ইচ্ছে আছে। কিছুতে ওই যে পাটায় স্ট্রিটে যেতে ইচ্ছে আছে, ওই লাইনটায় যেখানে মেয়েগুলো দাঁড়িয়ে থাকে। মোমেরও ইচ্ছে যে এখানে দেখতে পাই। হ্যাঁ, চলো কন্ট্যাক্ট। ঠিক আছে। পাশের ভিউটা দেখাবো যদি কিছু দেখতে পাও, ঠিক আছে, কিন্তু ওই পাটায় এসছি বলে খারাপ জায়গা দেখাবো না, এখানে ভালো জায়গায় দেখাবো পাটায়াতে, ঠিক আছে। সেই জন্য ঠাকুরের মন্দির দেখাবো না, মানে যা দেখাবো ঠিকঠাক দেখাবো, ঠিক আছে। শোর টিকিট দেখতে পাচ্ছ, গেট নাম্বার 2 7টা থেকে শুরু হবে, এখনও 7টা বাজেনি, শুরু হবে। এটা দেখতে এসেছি, বাইরে দেখাচ্ছি গেটটা কীরকম। বিভিন্ন রকম উন্মাদনার মাধ্যমে শুরু হলো তাদের একটি শো, যেটা আমরা দেখতে এসেছিলাম। তোমাদেরকে সবই দেখালাম, দেখতে থাকো সেই শোয়ের কিছু মুহূর্ত। গানগুলো দেখাতে পারছি না কপিরাইটের কারণে। ফটো তুলছে, ঠিক আছে, ডাকছে, ফটো তুলছে আর টাকা নিচ্ছে। এই হচ্ছে এদের ব্যবসা এখানে। সকাল সকাল আবারও বেরিয়ে পড়লাম পাটায়ার হোটেল থেকে। পাটায়ার চারিদিকে রাস্তাঘাট, পাটায়ার ট্রেন, নতুনত্ব কিছু দেখতে দেখতে চললাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। থাইল্যান্ডের এক বড় চিড়িয়াখানা, যেখানে অনেক রকম শো হয় এবং
অনেক রকম শো দেখার উদ্দেশ্যেও বটে, আবার সাফারির উদ্দেশ্যেও বটে। তো চলো দেখাচ্ছি। তো সব কিছু শো শেষ করে সাফারিতে আসা। সাফারিতে এসে প্রথমেই দেখা জেব্রার সঙ্গে, সে আবার বাসের সামনে দাঁড়িয়ে, ড্রাইভার হাত দেখিয়ে বলছে যাও। তারপরেই দেখা রয়্যাল বেঙ্গল টাইগার, থাইল্যান্ডে এসে কিন্তু তার নাম রয়্যাল বেঙ্গল টাইগারই। আরও অন্যান্য পশু প্রাণী, চলো দেখাচ্ছি তোমাদেরও। Hey man, no tút. You are tút. Lady tút. Lady tút. হোটেল থেকে ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। টার্মিনাল 21 হচ্ছে টার্মিনাল 21-এর সামনে, টার্মিনাল 21-এর সামনে হচ্ছে টার্মিনাল 21। এই দেখো, এটা একটা শপিং মল টাইপের এরিয়া। চলো ভিতরে গিয়েও দেখাবো। তো এটা এয়ারপোর্টের ভিতরের ভাইব নিচ্ছে, ঠিক আছে মলটা। এই দেখো, এই দেখো, দেখো লন্ডন ব্রিজ, গাড়িগুলো দেখো, ছোট ছোট গাড়ি। তো দেখো কি সব আছে, আইফেল টাওয়ারও এখানে কিন্তু আছে, ঠিক আছে। বিচ, পাটায়া বিচ, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দেখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে পাটায়া বিচে চলে এসেছে। সন্ধ্যাবেলার ভিউ এটা, কি সুন্দর দেখতে লাগছে দেখো পাটায়া বিচকে। দুদিকে পাহাড়, শহর, পাহাড়। চলো একটু পাটায়ার জলে। থাইল্যান্ডের জলের থেকে কিন্তু গোয়ার জল অনেক বেশি নীল, ঠিক আছে। ঘোলা জল, ঘোলা, দীঘার মতন অবস্থা এখানে। দেখো, দেখতে পাচ্ছ। আর ঢেউ সেরকম নেই বললেই চলে, এটা নদীতেও থাকে। এই ছিল থাইল্যান্ডে এসে পাটায়ার জার্নি। সূর্যোদয় দেখতে দেখতে পাটায়ার জার্নি শেষ করে আবারও চললাম কথা মতন ব্যাংককে। চলো ব্যাংককে গিয়ে দেখা যাক। এই ছিল ব্যাংককের হোটেল ভিউ, জাস্ট অ্যামেজিং। এখন এসেছি ক্রুজ পার্টিতে, ব্যাংককের ক্রুজ পার্টিতে। ক্রুজ পার্টি হবে, শুরু হবে টার্মিনাল 21-এ হচ্ছে ক্রুজ পার্টি হবে আজকে। টার্মিনাল 21 এই পাশেই ঠিক সমুদ্রের সঙ্গে কানেক্টেড একটা গঙ্গার মতন আর কি একটা নদী, এখানের একটা নদী। নদীটার নাম হচ্ছে চায়ো প্যারায়া রিভার, ঠিক আছে, চায়ো প্যারায়া। এটা থাইল্যান্ডের একটি অন্যতম একটি নদী। এই নদীটার নাম হচ্ছে চায়ো প্যারায়া। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা বড় নদী, মানে গঙ্গা, আমাদের তিনজনের মাঝে বলতে গেলে একটা গঙ্গা। এটা হচ্ছে সমুদ্রের মোহনায় গিয়ে মিশেছে এই নদীটা। আর একটু বাদে, মানে এখান থেকে প্রায় 2 কিলোমিটার, অ্যাপ্রক্স 2 কিলোমিটার পরেই আর মোহনাতে গিয়ে মিশেছে। আমি ম্যাপে দেখলাম, সেটা হচ্ছে যে বোর্ডিং পাস দিয়েছে ক্রুজ থেকে, দেখো। ঠিক আছে, চারিদিকটা দেখো, চারিদিকটা। চললাম। এই ছিল ব্যাংকক শহরের রাতের ক্রুজ পার্টি। ক্রুজ পার্টিতেই ডিনার শেষ করে ব্যাংককের শেষ দিন কাটিয়ে পরের দিন সকালে চললাম নতুন কিছু সন্ধান একটি মন্দিরে, বৌদ্ধ মন্দির।
তো কেমন লাগলো ব্লগটা, আশা করছি খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো এমনি ব্লগ আরও আনবো এরপরে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু করো না, শেয়ার কিন্তু করো যাতে আর একটা ব্লগ করার যাতে উৎসাহ যাতে পাই। শেয়ার করতে থাকো আর সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। নতুন নাম নিয়ে ফিরেছি চ্যানেলে, নতুন নামটা আমি তো মুখে বললাম না, তোমরা তো দেখেই নিয়েছো নতুন নামটা কি। তো বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে খুবই বড় কিছু নিয়ে। তো bye।